নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে আশ্রয়। তো সেই ছবিটা আমার কেমন লেগেছিল, এটা মোটামুটি 1990s ছবি। ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমেই শুরুতেই বলবো, যদি আপনারা আশ্রয় বলে ছবিটা না দেখে থাকেন অবশ্যই একবার দেখুন। দারুণ সিনেমা, খুব ভালো লাগবে সিনেমাটা। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটিকে দারুণ লাগবে ছবিতে, এবং পাশাপাশি ছবির গল্পটা দারুণ ছিল। তো ছবির গল্পটা যদি এখানে বলি, যে প্রসেনজিতের সাথে ঋতুপর্ণার ভালোবাসা রয়েছে, এবং ঋতুপর্ণা এমন একটা পরিবার থেকে বিলং করে, সে হচ্ছে একটা অনাথ, এবং সে তাকে কয়েকটা হিজড়ে মিলে মানে লালন পালন করে। এবং পরবর্তী সময় যখন প্রসেনজিতের বাবা জানতে পারে যে তার ছেলে যাকে ভালোবাসে সে আসলে কিছু হিজড়েদের লালন পালন করা মেয়ে, তখন সেই বিষয় নিয়ে কী কী সমস্যার সৃষ্টি হয় এবং তারপর পরবর্তী সময় লাস্টে কী হয় সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। তো দেখুন, প্রথমত যে সিনেমার প্লট বা গল্পটা এত সুন্দর এবং এতটা এঙ্গেজফুল না, আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত টু দ্য পয়েন্ট বসিয়ে রাখবে। তো আপনি একবারের জন্য কিন্তু বোরিং ফিল করবেন না ছবিটা দেখতে, দারুণ লাগবে ছবিটাতে। এবং প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি জাস্ট ফ্যান্টাস্টিক লাগবে ছবিটার মধ্যে। দ্বিতীয় আমার যেটা ভালো লেগেছে ছবিতে, প্রসেনজিতের পারফরমেন্স বলুন বা ঋতুপর্ণার পারফরমেন্স বলুন, এরা তো আউটস্ট্যান্ডিং পারফর্মার, যার কারণে আজকে তারা এত বড় সুপারস্টার। দেখুন, সুপারস্টার এমনি করতে তো হয় না, যে আজকে প্রসেনজিতের নাম আমরা কেন করি, কারণ প্রসেনজিৎ হচ্ছে সেই লেভেলের একজন অভিনেতা। তো প্রসেনজিৎ যে অভিনয় নিয়ে প্রসেনজিতের সাথে কোনো যে ত্রুটি বিচুটি এটা বলা খুবই অসম্ভব, কারণ প্রসেনজিৎ চক্রবর্তী হচ্ছে এমন একজন অ্যাক্টার, সে অনেক ছবিতে খাজা অ্যাক্টিং করেছে, ওভার অ্যাক্টিং করেছে, এটা জানি, বাট এমন যেগুলোতে ভালো কাজ সে পেয়েছে সেগুলোতে কিন্তু ফাটিয়ে পারফরমেন্স করেছে। তো এই ছবিটাতেও সে কিন্তু ভালো কাজ করেছে। এবং পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত যেটুকু স্ক্রিন প্রেজেন্ট পেয়েছে, তার সৌন্দর্যতা সেটা ভালোভাবে ফুটিয়ে চলেছে। এবং পাশাপাশি অভিনয়, ঋতুপর্ণা সেনগুপ্ত হচ্ছে এমন একজন অভিনেত্রী, সে দারুণ কাজ করতে পারতো, যে কোনো কাজ সে সহজে করতে পারে। পরবর্তী সময় তার মধ্যে যে অভিনেতা সত্ত্বের ট্যালেন্টটা ছিল বলে রাজকাহিনী, মুক্তধারা, বিভিন্ন ভ্যারাইটির ছবি কিন্তু সে করেছিল পরবর্তী সময়ে এসে একা, এবং সেগুলো কিন্তু বিশাল বক্স অফিসে হিট হয়েছিল। তো ঋতুপর্ণা এবং অবশ্যই প্রসেনজিৎ জুটিটা সবসময় আমাদের কাছে একটা বিরাট একটা আনন্দের জুটি, কারণ এই জুটিটাকে আমরা দেখতে বিরাট পছন্দ করি, সেটা আমার দারুণ লেগেছে। দ্বিতীয়, ছবির গল্প খুব ভালো। ছবির গল্পের মধ্যে যা কিছু দেখানো হয়েছে, সত্যি কথা বলছি, হয়তো বাস্তবিক অর্থে কতটা যোগ্যতা রয়েছে আমি জানি না, বাট ছবিটার যে গল্পটা সেটা এতটা সুন্দর যে আপনাকে পুরো শেষ পর্যন্ত বেঁধে রাখবে। পাশাপাশি ছবির স্ক্রিন প্লেটা একটা জায়গাতেও আপনাকে বোরিং ফিল করাবে না, খুব ভালো স্ক্রিন প্লে, খুবই ভালো। পাশাপাশি ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে যেগুলো ডেফিনেটলি আপনাকে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল করবে, এবং সেই জায়গাগুলো খুব ভালো। ছবির মধ্যে কয়েকটা সিন কমেডিও রাখা হয়েছে, সেই কমেডিগুলোও দেখতে খুব ভালো লাগে। এবং সবশেষে একটা কথা বলতে হবে, ছবির গানগুলো, সামনে তুমি এলে খুশিতে মন দোলে, ধরুন এখানে আসিনি আমি চুপ করে থাক, তো প্রত্যেকটা গান এত সুন্দর, এত ভালো। এবং উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের গলায় অনেক কটা গান ছিল ছবির মধ্যে, প্রত্যেকটা গান ডেফিনেটলি দারুণ ছিল। তো আশ্রয় ছবিটা আমার কাছে ব্যাপক লাগে ছবিটা, খুব ভালো একটা ফ্যামিলি এন্টারটেনার ছবি এবং খুব ভালো ছবি। যদি না দেখে থাকেন অবশ্যই বলবো ছবিটাকে একবার চেক আউট করুন, দারুণ লাগবে। এবং প্রসেনজিতের ফ্যান হলে তো বলতেই হবে, প্রসেনজিৎ ঋতুপর্ণার ফ্যান হলে ছবিটা ডেফিনেটলি আপনার ভালো লাগবে। এবং যদি প্রসেনজিৎ ঋতুপর্ণার ফ্যান নাও হয়ে থাকেন অবশ্যই বলবো ছবিটা একবার দেখুন, যদি না দেখে থাকেন। ছবিটা খুব ভালো একটা সিনেমা। তো তোমরা যদি এই ছবিটা দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।